ভোরবেলায় নদীর ধারে গেলে অনাবিল এক প্রশান্তিতে মনটা ভরে ওঠে। নির্মলতা, সজীবতা এবং এর যে রয়েছে প্রাকৃতিক এক বিশালতা, সে বিশালতার রূপ, সেবা দেয়ার রূপ, ত্যাগের রূপ, এ যেন এক অনাবিল প্রশান্তিময় সৃষ্টি। এই নদীর বুক চিরে এভাবে মাঝি মাল্লারা নৌকা নিয়ে একদিক হতে অন্যদিকে চলে যায় অনায়াসেই। কতটা সজীবতা, কতটা নির্মলতা এবং প্রশান্তি দেয় তা নদীর কূলে গেলে বোঝা যায়। রাজশাহী মহানগরী থেকে একদমই কাছে, নদীর কূল থেকে এই যে রাজশাহী মহানগরীর উঁচু ভবনগুলো দেখা যাচ্ছে। তো সকালবেলা নেই কোলাহল, নেই কোনো ব্যস্ততা, শুধু স্নিগ্ধতায় ভরা এই নদীর পাড়। কতটা স্বাচ্ছন্দ্যে, আনন্দে, আত্মবিশ্বাস নিয়ে পানির ছোট্ট ছোট্ট ঢেউগুলো এভাবে কুলে এসে ছুঁয়ে যাচ্ছে। তবে যত চমৎকার নিরিবিলি প্রশান্তিময় পরিবেশই থাকুক না কেন, এর রয়েছে বিরূপ প্রভাবও। যুগে যুগে তৈরি হওয়া এসব চর বা নদীর কূল, যার বিভিন্ন স্তরে মাটি, পলি, বালি দিয়ে তৈরি হয়েছিল, বন্যার পর বন্যার এভাবে পলি জমে সেই পাড়গুলো এভাবে ভেঙে চলেছে। এখন প্রতি বছর এভাবেই ভাঙছে এই নদীর কূলগুলো। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কিভাবে ভেঙে যাচ্ছে এই পাড়, আর মাটির যে কতগুলো স্তর রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। দেখেই বোঝা যায় যে এই পাড়গুলো যুগে যুগে শত বছরে তৈরি হয়েছিল। তারপরেও এই যে স্নিগ্ধতা, ভোরের সূর্যের আলোক ছটা, সূর্যের কিরণের যে আলোর প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি, সেটি কিন্তু মন্ত্রমুগ্ধের নাই, দেখে থাকা ছাড়া কোনো উপায় নেই। যখনই আপনার মনে চাইবে এরকম পরিবেশে এসে একটু মনটাকে ভালো করে নিতে পারবেন। সবাইকে শুভ সকাল, ভালো থাকবেন, আর মন ভালো রাখার জন্য নদীর কাছে আসবেন। নদী আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে দিবে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।